যারা ককটেল হামলা এবং বাসে আগুন দেবে তাদের গুলির নির্দেশ নিজের নয়, এটা পুলিশ আইনেই আছে। এমনটা জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হলে আইন প্রয়োগ করা হবে। অরাজকতা প্রতিহতে পুলিশকে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘিরে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা লকডাউন ও শাটডাউন কর্মসূচির মধ্যে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়। এ পরিস্থিতিতে আগুন ককটেল হামলাকারীদের গুলির নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এ নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। বৃহস্পতিবার রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে এর ব্যাখ্যা দেন ডিএমপি কমিশনার। হুঁশিয়ারি দেন নাশকতায় জড়িতদের ছাড় না দেওয়ার। এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এটা এদেশের আইন, এদেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন, আমি কোনো নির্দেশ দিই না। এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে সদস্যদের দেওয়া ডিএমপি কমিশনারের নির্দেশনা নিয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনারও। যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য, সে যদি অ্যারেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে। এই তিনটা ক্ষেত্রে যেটা পিআরবি 153-তে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে, এইটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসোর্স। মব নিয়ন্ত্রণে পুলিশকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে তা কখনোই কাম্য নয় বলেও জানান ঢাকার পুলিশ প্রধান। আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ, যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, আপনারা দেখছেন পরিণতিতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সাইবার অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা সুরক্ষায় কাজ করবে ডিএমপির গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার। ভুক্তভোগীদের সেবায় তা 24 ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছে পুলিশ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।